আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে, ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা। এগুলির বয়স অনেক বেশি তা না, সপ্তাহ 15 দিন, 1 মাস এরকম হবে। 1 মাস এখনো হয় নাই, 1 মাস হওয়ার 1 মাস এখনো হয় নাই। তো যাই হোক, এই যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি তার মার বাট থেকে তারা দুধ খায় না, তার মার ওলানে গিয়ে তারা দুধ খায় না, তাদেরকে দুধ খাওয়ানো হয় প্রতিদিন ফিটার দিয়ে। একটা বাচ্চাকে সকালে 2 লিটার, বিকালে 2 লিটার, সারাদিনে 4 লিটার দুধ খেলে একটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল থাকে। এই যে দেখছেন, কিছুক্ষণ আগে তারা দুধ খেয়েছে, এখন তারা বিশ্রাম করবে। বাচ্চাগুলো যদি তার মার কাছ থেকে দূরে থাকে তাহলে অনেক সুবিধা। বাচ্চারা থাকতে পছন্দ করে, খোলামেলা থাকতে পছন্দ করে। দ্বিতীয়ত হচ্ছে তার মার ওলানে ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতাটা খুব কম থাকে। আপনারা যদি এইভাবে বাছুর আগলা রাখতে পারেন, রাখার চেষ্টা করবেন। আর যারা 2-4টা গরু নিয়ে শুরু করতে চান, তারা ইচ্ছা করলেই কিন্তু পারেন বাচ্চাগুলিরে এক্সট্রা দুধ খাওয়ানোর জন্য। কিন্তু আপনারা গাফিলতি করেন, গাফিলতির কারণে অনেক সময় আপনাদের লাখ লাখ টাকার গাভীগুলি নষ্ট হয়ে যায়, ম্যাস্টাইটিস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ম্যাস্টাইটিস আসলেই বাছুরের জন্য হয় তাও কিন্তু না। বাছুর যখন দুধ খাওয়ার পর নিয়ম হচ্ছে আপনার উলানটাকে পরিষ্কার করে দেওয়া, পানি দিয়ে ধুয়ে দেওয়া। আবার যখন গরু শুয়ে পড়বে তখন গোবর লাগলো কিনা বা ময়লা আছে কিনা তা খেয়াল করা। প্রায় দেখা যায় খামার করে ফেলছে, কিন্তু ওই গাভী গরুর যত্ন নেওয়ার কোনো সুযোগ সময় তাদের হয়ে ওঠে না। তারা মনে করে সাধারণ ষাঁড় গরু যেভাবে লালন পালন করে এইভাবে লালন পালন করলেই তারা খামারি হয়ে যাবে, তাদের সফল হয়ে যাবে, তারা দুধ বিক্রি করবে, টাকা চলে আসবে। আসলে ভাই, ষাঁড় গরু আর গাভী গরু পার্থক্য আছে। ষাঁড় গরু আপনি গোবরে শুইতে পারবে, সমস্যা নাই, কিন্তু একটা গাভী গরু সে কখনোই গোবর শুইতে পারবে না, সে কখনোই তার উলানে ময়লা লাগানো যাবে না। যখনই ময়লা লাগবে তখনই এই গাভী গরু যে কোনো সমস্যা হয়ে আপনার ম্যাস্টাইটিস হয়ে যাবে, মানে গাভীটি নষ্ট হয়ে যাবে এক কথায়। আপনারা চেষ্টা করবেন সবসময় যেন গাভী গরুর যত্ন আপনারা নিতে পারেন, তাহলে আপনারা সফল উদ্যোক্তা হতে পারবেন, আপনাদের স্বপ্নগুলা সফল হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।